আফগানিস্তানের মাজার-ই-শরীফ শহরে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত ও হতাহত হয়েছেন অনেকেই। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাজার-ই-শরীফের ২৮ কিলোমিটার মাটির গভীরে। মাজার-ই-শরীফ শহরে প্রায় ৫,২৩,০০০ মানুষের বসবাস। বার্তা সংস্থা AFP'র এক প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ জীবন বাঁচাতে রাস্তায় বেরিয়ে আসেন এবং দিকবিদিক ছোটাছুটি আরম্ভ করেন। মাজার-ই-শরীফের নিকটবর্তী পাহাড়ি এলাকা সামাঙ্গানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা জানিয়েছেন, ভূমিকম্পে আহতের সংখ্যা শতাধিক, মারাও গেছেন বেশ কয়েকজন। আহতদের ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে USGS, যার মানে হলো এতে হতাহতের সংখ্যা এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের মসনদে বসার পর এই পর্যন্ত ৩ বার শক্তিশালী ভূমিকম্প হলো। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভূমিকম্পের আঘাতে ১৫০০ মানুষ নিহত ও ৬০,০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছিল। চলতি বছর ৩১ আগস্ট কুনার প্রদেশে ৬ মাত্রার একটি ভূমিকম্পেও ২,২০০ মানুষের মৃত্যু হয়। দেশটির বাল্খ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, ভূমিকম্পে মাজার-ই-শরীফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত পবিত্র নীল মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা বলছে, দেশটির বেশিরভাগ বাড়িঘরই খুবই নড়বড়েভাবে নির্মিত। দুর্বল অবকাঠামোর কারণে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়ে। আফগানিস্তানে হিন্দুকুশের পাহাড়ি এলাকায় ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটনিক প্লেট মিলিত হয়েছে, তাই এই অঞ্চলটিতে প্রায়ই ভূমিকম্প হয়।